নমস্কার, আমি পরিতোষ সাপুই অফিসিয়াল ফলোমি। আজ আপনাদের 10 টাকা বাইমেটালিক কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। যদি আপনাদের কাছে এরকম ধরনের 10 টাকার কয়েন থাকে ছবিওয়ালা, তাহলে আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন, তাহলে কয়েনের অরিজিনাল দাম সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আরেকটা কথা আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের যদি কয়েন বুক এবং কয়েন ফাইল কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কয়েন ফাইল এবং কয়েন অ্যালবাম কিনতে পারেন। এবং দেখবেন আমি যে ভিডিওর মধ্যে কয়েনের দাম সম্পর্কে যখন জানাবো, অনেক সময় আমি যে কয়েন বুক এবং কয়েন ফাইল এইগুলো হচ্ছে ট্যাগ করে রাখা আছে, দেখবেন ডিসপ্লের উপরে অনেক সময় দেখা যাবে, ওখান থেকেও ক্লিক করে আপনারা কিনতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। আর যদি না পছন্দ হয় আপনারা নাও কিনতে পারেন। তাহলে ভিডিওটি শুরু করছি, কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। কয়েন অ্যালবাম এবং কয়েন বুক আপনারা যদি পছন্দ হয় কিনবেন, না পছন্দ হলে কেনার দরকার নেই। আবার রিপিট করে জানালাম। এবারে এই কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। আমার হাতে যে কয়েনটি আপনারা দেখছেন এই কয়েনটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। কেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার হীরক জয়ন্তী 60 বছর উপলক্ষে 2013 সালে একটি স্মারক ভারতীয় 10 টাকার মুদ্রা প্রদর্শিত হয়েছিল ভারতের 4টি মিন্ট থেকে। এই যে কয়েনটি আমার হাতে দেখছেন আপনারা, 4টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট। এবারে আপনাদেরকে একটি কয়েনকে ধরে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক সালের এই সেন্টারে যখন একটি ডায়মন্ড মার্ক থাকবে তখন বোম্বে মিন্টের কয়েন, যখন এখানে কোনো মিন্ট মার্ক থাকবে না তখন ক্যালকাটা মিন্টের কয়েন। এইভাবে আপনাদেরকে চিনতে হবে। আর যখন তারা চিহ্ন থাকবে তখন হায়দ্রাবাদ মিন্টের কয়েন, আর যখন রাউন্ড শেপে ডট মার্ক থাকবে তখন নয়ডা মিন্টের কয়েন। আপনাদের ভিডিওর শেষেও আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো, তাহলে মিন্ট মার্ক সম্বন্ধে আপনাদের জানতে এবং বুঝতে সুবিধা হবে। এবারে আপনাদেরকে কয়েনের মেটাল সম্পর্কে জানিয়ে আমি কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। আমার হাতে যে কয়েনটি আপনারা দেখছেন এই কয়েনটি মেটাল ছিল, বাইমেটালিক। এই কয়েনের ওয়েট ছিল 7.71 গ্রাম, কয়েনের সাইজ ছিল 27 mm, কয়েনের শেপ ছিল সার্কুলার। এই কয়েনটি বোম্বে মিন্টের কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। আমাদের যে কন্ডিশন হয়, 4টে কন্ডিশন হয়: ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইউএনসি কন্ডিশন। কিন্তু কয়েন বুকে ফাইন কন্ডিশন এবং ভেরি ফাইন কন্ডিশন বলে কোনো দাম ফেলা নেই, এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইউএনসি কন্ডিশন থেকে দাম শুরু। তাহলে বোম্বে মিন্টের কয়েনের দামটি জানাচ্ছি। আপনাদের কাছে যদি থাকে এক্সট্রা ফাইন কন্ডিশনে বোম্বে মিন্টের কয়েনের দাম 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 30 টাকা। কয়েনটি কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে। কলকাতা মিন্টের কয়েন হলে 35 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে দেখবেন কোনো মিন্ট মার্ক থাকবে না, তাহলে সেটা কলকাতা মিন্টের কয়েন। আর ইউএনসি কন্ডিশনে 150 টাকা, কয়েনটি এসকেআর ক্যাটাগরির মধ্যে পড়েছে। এইবারে আপনাদেরকে জানাচ্ছি যেটার তারা চিহ্ন থাকবে, মানে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আপনাদের কাছে যদি থাকে তারা চিহ্ন তাহলে আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন। কয়েনের দামটি জানাচ্ছি। এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 70 টাকা, কয়েনটি কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো নয়ডা মিন্টের কয়েন। যখন রাউন্ড শেপে একটি ডট মার্ক থাকবে তখন আপনারা ভাবেন নয়ডা মিন্টের কয়েন, দেখবেন একটা রাউন্ড শেপে ডট মার্ক। আবার রিপিট করে জানাচ্ছি, তাহলে এক্সট্রা ফাইন কন্ডিশনে 35 টাকা আর ইউএনসি কন্ডিশনে হলে 150 টাকা। তাহলে কলকাতা মিন্ট এবং নয়ডা মিন্টের কয়েনের সবচেয়ে দাম বেশি। কয়েন দুটি এসকেআর ক্যাটাগরির মধ্যে পড়েছে। আপনাদের কাছে যদি থাকে আপনারা চেক করে দেখবেন। আর এইগুলো হচ্ছে এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনে বিক্রি হয়, আর নাহলে এইসব কয়েন আপনারা বেচতে পারবেন না। ফাইন কন্ডিশন, ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হয় না এই কয়েনগুলি। যদি কোনো এরার ইন্টারলক বাই থাকে তাহলে কয়েনগুলি ভেরি ফাইন, এক্সট্রা ফাইন কন্ডিশনে বেচতে পারবেন। এবারে আপনাদেরকে ডক্টর বি.আর. আম্বেদকরের যে কয়েনটি আমার হাতে আছে আপনারা দেখছেন এই কয়েনটির বিষয়ে জানাবো। এই কয়েনটিও বাইমেটালিক কয়েন, বছর 2015। কয়েনের মেটাল বাইমেটালিক, ওয়েট ছিল 7.71 গ্রাম, কয়েনের সাইজ ছিল 27 mm, কয়েনের শেপ ছিল সার্কুলার। এই কয়েনটি বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। ভারতের 4টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট থেকে। এই ডক্টর বি.আর. আম্বেদকর 125তম বার্ষিকী উপলক্ষে 2015 সালে জারি করা একটি স্মারক 10 টাকার মুদ্রা ভারতের 4টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এবারে এই কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। আগে যে ভিডিওর মধ্যে কয়েনের দামটি জানিয়েছিলাম সেম এই কয়েনেও ভিডিওর মধ্যে কয়েনের দামটি আছে। এক্সট্রা ফাইন প্লাস হচ্ছে ইউএনসি কন্ডিশনের দাম, কয়েন বুকে দাম ফেলা আছে। ভেরি ফাইন আর ফাইন কন্ডিশনের দাম ফেলা নেই। তাহলে আপনাদেরকে বোম্বে মিন্টের কয়েনের দামটি জানাচ্ছি। আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে বোম্বে মিন্টের কয়েনের দাম যাচ্ছে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে আর ইউএনসি কন্ডিশনে হলে 40 টাকা। কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে বোম্বে মিন্টের কয়েনটি, ডায়মন্ড মার্ক চিহ্ন থাকবে। এবারে আপনাদেরকে জানাবো কলকাতা মিন্টের কয়েনের দাম। সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, তাহলে আপনারা বুঝবেন কলকাতা মিন্টের কয়েন। তাহলে বর্তমান দাম যাচ্ছে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে, ইউএনসি কন্ডিশনে হলে 150 টাকা, কয়েনটি এসকেআর ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। ঠিক একটি তারা চিহ্ন থাকবে, আমার যে পেনের নিপিলটি দেখছেন ঠিক এখানে একটি তারা চিহ্ন থাকবে, তাহলে আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 75 টাকা, কয়েনটি কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো নয়ডা মিন্টের কয়েনের দাম। এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 50 টাকা, কয়েনটি কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে। আপনাদেরকে অনেক সময় বলি ভিডিওটি কেটে দেখবেন না, যেহেতু আমি কয়েনের আরো কয়েনের দাম সম্পর্কে জানাবো। এই 2004 সাল
এই একটি 2004 সালের কয়েন, এই একটি 2004 সালের কয়েন, এই একটি 2004 সালের কয়েন। আপনাদের কাছে এরকম ধরনের 2004 সালের যদি কয়েন থাকে তাহলে ভিডিওটি মন দিয়ে দেখুন, ভিডিওটি কেটে দেখলে অনেক কিছু মিস করে যাবেন। আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন একটি ডায়মন্ড মার্ক আছে, আর এখানে দেখুন একটি কোনো মিন্ট মার্ক নেই, মানে এটা ক্যালকাটা মিন্টের কয়েন। এই একটি দেখুন ডায়মন্ড মার্ক আছে, এই একটি দেখুন কোনো মিন্ট মার্ক নেই, মানে ক্যালকাটা মিন্টের কয়েন। অনেক সময় এই ডায়মন্ড মার্কটা ভালো করে মন দিয়ে শুনবেন, আমি যদি ঘষে তুলে দিই ক্যালকাটা মিন্টের কয়েন হয়ে যাবে, যেহেতু ক্যালকাটা মিন্টের কয়েনেরও ভালো দাম আছে। এবারে আপনাদেরকে চিনতে হবে কি করে, অনেকে প্রতারণা আপনাদের সঙ্গে করতে পারে যারা অনেক সময় কয়েন কেনে। এই ভালো করে দেখুন অশোকা প্লেয়ারটা ডায়মন্ড মার্ক গুলো উল্টাচ্ছি আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই একটি ডায়মন্ড মার্ক আমি উল্টালাম, তারপরে আপনারা বুঝতে পারবেন। এই একটি ডায়মন্ড মার্ক আমি উল্টালাম। এই অশোকা প্লেয়ার গুলো দেখুন চিকন টাইপের, সরু এবং চিকন, আর এইটা দেখুন কোনো মিন্ট মার্ক নেই, মানে অশোকা প্লেয়ারটা ফ্যাট হবে। ভালো করে আপনারা বুঝতে পারবেন। একটু দেখুন আমার যে পেনের নিপিলটা একটু ঘোরাচ্ছি, একটু ফলো করুন তাহলে বুঝতে পারবেন। আর এইদিকে দেখুন চিকন আছে, মানে এগুলো হচ্ছে বোম্বে মিন্টের কয়েন 2004 সালের। আর এই একটি দেখুন মিন্ট মার্ক নেই, আমি যখনই উল্টাবো এটা দেখবেন ফ্যাট, মানে মোটা আছে অশোকা প্লেয়ারটা, তাহলে এগুলো ক্যালকাটা মিন্টের কয়েন। এই একটা দেখুন বোম্বে মিন্টের কয়েন, তাহলে এইভাবে আপনাদেরকে চিনতে হবে। এবারে বোম্বে মিন্টের যখন কয়েনগুলো হয় তখন অশোকা প্লেয়ার গুলো হচ্ছে এরকম শুরু হয়ে যায়, আর ক্যালকাটা মিন্টের কয়েনের অশোকা প্লেয়ার গুলো ফ্যাট লাইন আছে। এবারে আপনাদেরকে এই ফ্যাট লাইন চেনার এরকম বিষয় যে মিন্ট মার্ক যেখানে থাকবে উল্টে দেখলে আপনারা ধরতে পারবেন। এবারে তাহলে কয়েনটির দাম সম্পর্কে জানাচ্ছি এবং কয়েনের মেটাল সম্পর্কে জানাচ্ছি। বছর 2004 সাল, কয়েনের মেটাল ছিল কোপার নিকেল, কয়েনের ওয়েট ছিল 9 গ্রাম, সাইজ ছিল 23 mm, কয়েনের শেপ ছিল সার্কুলার। ভারতের 3টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে, কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে। আমাদের ভারতের 4টে মিন্ট হয়, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট, তাহলে এই কয়েনটি নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়নি। এবারে আপনাদেরকে বোম্বে মিন্টের কয়েনের দাম জানাচ্ছি, দাম সম্পর্কে। এই দেখুন 2004 সালের নিচে একটি ডায়মন্ড মার্ক আছে, কিন্তু এটা নয়ডা মিন্টের মতন লাগছে অনেক সময়, যে আমি ক্যামেরা করছি ক্যামেরার মাধ্যমে লাগতে পারে। এখানে হচ্ছে একটি ডায়মন্ড মার্ক আছে, মানে বোম্বে মিন্টের কয়েন। বোম্বে মিন্টের কয়েনটা ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা যাচ্ছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে যাচ্ছে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা, কমন ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাচ্ছি ফাইন কন্ডিশনে থেকে শুরু হয়। ফাইন কন্ডিশনে কয়েন বুকে দাম ফেলা নেই, ভেরি ফাইন কন্ডিশন, এক্সট্রা ফাইন কন্ডিশন, ইউএনসি কন্ডিশন, মানে 3টে কন্ডিশন থেকে দাম শুরু আছে। এবারে আপনারা যে 2004 সালের কয়েনটি ক্যালকাটা মিন্টের কয়েন হলে ঠিক এখানে মিন্ট মার্ক নেই, অশোকা প্লেয়ার ফ্যাট, এই কয়েনটির একটু দাম বেশি। এই দেখুন অশোকা প্লেয়ার ফ্যাট, তাহলে এই দুটি কয়েন এক জায়গায় আপনাদেরকে রেখে দেখাচ্ছি। এই দেখুন এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, আর ইউএনসি কন্ডিশনে হলে 300 টাকা। কয়েনটি স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো যেটা রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ছে, কয়েনটির বর্তমান দাম অনেক 2004 সালে। আমার কাছে কয়েনটি নেই, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। ঠিক 2004 সাল, আমার যে পেনের নিপিলটি আছে এখানটা একটু ফলো করে দেখুন, একটি তারা চিহ্ন থাকবে ঠিক এই পেনের নিপিলের এখানে, তাহলে আপনারা পাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন। হায়দ্রাবাদ মিন্টের যদি কয়েন হয় তাহলে ফাইন কন্ডিশনে কোনো দাম ফেলা নেই, ভেরি ফাইন কন্ডিশনে 500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1000 টাকা, আর ইউএনসি কন্ডিশনে হলে 3500 টাকা। কয়েনটি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো কয়েনের বিষয়ে বেশি কিছু জানাচ্ছি না, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে। এবারে এই কয়েনটির দাম সম্পর্কে জানাবো, কয়েনের মেটাল সম্পর্কে 2004 সালের যা ছিল তাই থাকবে। এবারে আমার হাতে যে কয়েনটি আপনারা দেখছেন এই কয়েনটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের কাছে যদি থাকে আপনারা ফলো করে দেখুন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন একটি তারা চিহ্ন আছে 1945, 1995, ঠিক এখানে আমার পেনের নিপিলের এখানে একটি তারা চিহ্ন আছে। আপনাদের কাছে থাকলে এই মিন্ট মার্কগুলো ফলো করে দেখবেন, তাহলে কোন কয়েনের কি দাম আছে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক তথ্য পেয়ে থাকবেন। আমার আজকে একটু শরীর অসুস্থ, তাও আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, যেহেতু অনেক ভিডিও গ্যাপ পড়ে গেছে। ইউটিউবের একটা রুলস থাকে যে ভিডিও 2 দিন বা 3 দিন পর পর ছাড়তে হয়। আপনাদেরকে জানি না কতটা কি ভিডিওর মাধ্যমে ভালোভাবে বোঝাতে পারছি। তাহলে কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি, কয়েনের বিষয় জানাচ্ছি না। কয়েনের দামটি বোম্বে মিন্টের হলে ঠিক আমার এই পেনের নিপিলের এখানটা ফলো করে দেখুন, একটি ডায়মন্ড মার্ক থাকবে। এখানে এখন তারা আছে, আমার কাছে যেহেতু কয়েনটি নেই, এখানে একটি ডায়মন্ড মার্ক থাকবে। তাহলে ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, আর ইউএনসি কন্ডিশনে হলে 800 টাকা। কয়েনটি স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে, ঠিক ডায়মন্ড মার্ক থাকবে এখানে। এবারে আপনাদেরকে জানাবো কয়েনটির দাম বেশি আমার কাছে আছে। এই দেখছেন ঠিক এখানে একটি তারা চিহ্ন থাকবে, তাহলে আপনারা ভাববেন কয়েনটির ভালো দাম আছে। ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 300 টাকা, আর ইউএনসি কন্ডিশনে হলে 1500 টাকা। কয়েনটি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো নয়ডা মিন্টের কয়েন, যে কয়েনটির দাম আছে ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 500 টাকা। আরো কয়েনের বিষয় জানাবো, ভিডিওটি কেটে দেখবেন না, তাহলে আরো কয়েন সম্পর্কে জানাবো। ভিডিওটি এখনো শেষ হয়নি। এই যে কয়েনটি আপনারা দেখছেন, এই কয়েনটির ভারতের হচ্ছে 3টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে, হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট, তাহলে কলকাতা মিন্ট থেকে ছাপানো হয়নি। মন দিয়ে শুনবেন। তাহলে আরেকটি কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। তা ভাই নাজেরিয়া এই কয়েনটির বিষয়ে জানাচ্ছি, আর ফের ভিডিওর মধ্যে জানাচ্ছি, ভিডিওটি ছেড়ে যাবেন না, যেহেতু আরো কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো। আর এই কয়েনের বিষয়ে বেশি কিছু জানাচ্ছি না, যেহেতু 2004 সালের যে কয়েন মেটাল সম্পর্কে যা যা বলেছিলাম এই কয়েনেরও সেম। তাহলে আপনাদেরকে এই যে আমার হাতে কয়েনটি দেখছেন এই কয়েনটির বিষয়ে জানাচ্ছি। 1917 এই কয়েনটি আপনাদের কাছে যদি থাকে, এই কয়েনটি বোম্বে এবং কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। এই কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। যদি আপনাদের কাছে বোম্বে মিন্টের কয়েন থাকে একটু জুম করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক দেখবেন এখানে একটি বোম্বে মিন্টের কয়েন হলে তাহলে ডায়মন্ড মার্ক থাকবে, তাহলে আপনারা
ফাইন কন্ডিশনে 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 35 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 150 টাকা। কয়েনটি স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো কলকাতা মিন্টের কয়েন। ঠিক এখানে কোনো মিন্ট মার্ক থাকবে না, আমার যে পেনের নিপিলটি আছে ঠিক এই জায়গাটা, তাহলে কলকাতা মিন্টের কয়েন। ফাইন কন্ডিশনে 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 35 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 200 টাকা। কয়েনটি স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো ঠিক এখানে একটি তারা চিহ্ন থাকবে আমার যে পেনের নিপিলটি আছে, তাহলে কয়েনটির দাম বেশি, কয়েনটি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 800 টাকা। কয়েনটি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে ভিডিওটি আপনারা ছেড়ে যাবেন না, আরো কয়েনের বিষয়ে জানাবো। আপনাদের জানাবো ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2006 সালের যে আমার হাতে কয়েনটি দেখছেন, এই কয়েনটির বিষয়ে জানাবো। কয়েনের বর্তমান দাম সম্পর্কে এই ভিডিওর মধ্যে জানাবো। আর কয়েনের যে বিষয় সেই বিষয়টি জানাবো না, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে। কয়েনের মেটাল সম্পর্কে জানিয়ে আপনাদের কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি। যদি আপনাদের কাছে থাকে ভারতীয় স্টেট ব্যাংকের যে 5 টাকার যে কয়েনের ছবিটা দেখছেন, এই কয়েনটির বর্তমান দাম সম্পর্কে জানানোর আগে আপনাদেরকে মেটাল সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল, কয়েনের ওয়েট ছিল 6 গ্রাম, কয়েনের সাইজ ছিল 23 mm, কয়েনের শেপ ছিল সার্কুলার, বছর 2006 সাল। এই কয়েনটির দাম সম্পর্কে জানাচ্ছি। তার আগে জানিয়ে দিই ভারতের দুটি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল, কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্ট। কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্টের দুটি কয়েনের কয়েন বুকে একই দাম ফেলা আছে, এক্সট্রা ফাইন কন্ডিশন থেকে ইউএনসি কন্ডিশন অবধি। আর ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশনে দাম ফেলা নেই, তাহলে এক্সট্রা ফাইন কন্ডিশনে 30 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 150 টাকা। কয়েনটি স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। দুটি কয়েন হায়দ্রাবাদ মিন্ট এবং কলকাতা মিন্টের একই দাম। এবারে আপনাদেরকে এই কয়েনের একটি মিউল কয়েন হয় পরের ভিডিওতে জানাবো, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে। আজকের আমি কিছু কয়েনের, কোন কয়েনের বর্তমান অনেক দাম সেই কয়েনের বিষয়ে জানাবো। ভিডিওটি কেটে দেখবেন না, আরো কয়েনের বিষয়ে জানাচ্ছি। আপনাদেরকে জানাবো এই যে সুভাষচন্দ্র বোসের কয়েনগুলি দেখছেন, আমি একটি কয়েন বার করে নিচ্ছি কয়েনের অ্যালবাম থেকে, তারপরে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আপনাদের কাছে যদি থাকে কয়েনের বেশি বিষয়ে কিছু জানাচ্ছি না, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে। 1997 সাল, কয়েনের মেটাল ছিল কপার নিকেল, কয়েনের ওয়েট ছিল 6 গ্রাম, কয়েনের সাইজ ছিল 26 mm, কয়েনের শেপ ছিল 11 সাইটেড। এই কয়েনটির বর্তমান দাম সম্পর্কে জানাচ্ছি। আপনাদের কাছে যদি থাকে আপনারা মন দিয়ে শোনেন। ভারতের 4টি মিন্ট থেকে ছাপানো হয়েছিল, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট। এবারে আপনাদের ঠিক আমার এই পেনের যে নিপিলটি আছে, এখানে একটি ডায়মন্ড মার্ক থাকলে ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 400 টাকা। কয়েনটি স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে আপনাদেরকে জানাবো যে কয়েনটি ভিডিওর মাধ্যমে দেখছেন, এটি হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন। যদি আপনাদের কাছে থাকে ফাইন কন্ডিশনে 20 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 30 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 100 টাকা। কয়েনটি স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে যে কয়েনটি ঠিক এখানটা একটি দেখবেন তারা চিহ্ন থাকবে আমার যে পেনের নিপিলটি আছে, তাহলে আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আপনাদের কাছে যদি থাকে কয়েনটির দাম বেশি, রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 800 টাকা। এবারে আপনাদেরকে জানাবো ঠিক আমার এই পেনের নিপিলে এখানে রাউন্ড শেপের ডট মার্ক থাকবে, তাহলে আপনারা ভাববেন নয়ডা মিন্টের কয়েন। ফাইন কন্ডিশনে যাচ্ছে 20 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 30 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে হলে 150 টাকা। স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এবারে সবচেয়ে দাম বেশি এই 1997 সালের একটি কয়েন আছে, ভুল করে ছাপানো। আমি শর্টকাটে বলছি আপনাদেরকে, ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল 1997 সাল হবে, সেখানে 1996 সাল করে ফেলেছিল। ঠিক আমার এই পেনের নিপিলের এখানে 1996 সাল যদি লেখা থাকে, কয়েনের যে মেটাল সম্পর্কে জানিয়েছিলাম 1996 সালেরও কয়েনের মেটাল সম্পর্কে একই হবে। তাহলে দাম সম্পর্কে জানাচ্ছি। ফাইন কন্ডিশনে 1500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 2000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 3000 টাকা। কয়েনটি রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। আপনাদের কাছে যদি থাকে আপনারা 1996 সাল আছে কিনা একটু চেক করে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আমি পরিতোষ সাপুই, অফিসিয়াল ফলো মি। আমার চ্যানেলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো। আর আপনাদেরকে যে মিন্ট মার্ক সম্বন্ধে আপনারা বুঝতে চাইছেন, আমি ভিডিও শেষে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নেবেন।